আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সবাইকে দুনিয়াবী সমস্ত কাজের ঝামেলা থেকে মুক্ত করে এই জুমার দিনে দিনে কিছু কথা শোনা এবং বোঝার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের প্রশংসা করতেছেন, হে আল্লাহ, হে হে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের সাথে প্রশংসা করতেছেন আমাদেরকে নিয়ে, যে হে ফেরেশতা সকল, তোমরা সকলে আমার এই ভোলা বান্দা মানুষগুলিকে সৃষ্টি করতে নিষেধ করেছে। দেখো, সেই ভোলা ভোলা বান্দারা আজকে জুমার দিনে মসজিদে বসে দিনের কিছু কথা শুনতেছে এবং দিনের দাওয়াতের ফিকির করছে। আল্লাহ প্রশংসা করছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল আসছেন, ওলিয়ারা আসছেন, সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটি দাওয়াত দিয়ে গেছেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাটি শুধু আল্লাহ রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন। আর পৃথিবীর যত ধর্মবর্ণ আছে, অন্য কোনো ধর্মের কোনো দেবতা, কোনো দেবী বা কোনো ধর্মযাজক প্রমাণ করতে পারেন না তারা সত্যিকারের ইলাহ বা সত্যিকারের তারা প্রভু বা সত্যিকারের তারা সৃষ্টিকর্তা আমার আল্লাহ রব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। প্রাথমিকভাবে আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রমাণ আমরা ধরতে পারি যে এই কুল কায়নাত সর্বপ্রথম এই আল্লাহ রব্বুল আলামিনের আরশটা ছিল পানির উপর ভাসমান, চারিদিকে শুধু পানি আর পানি ছিল, মাঝখানে ছিল আল্লাহর আরশ। আল্লাহ রব্বুল আলামিন যখন সমস্ত কুল কায়নাত এবং মানুষ সৃষ্টি করতে চেষ্টা করলেন, তখন তিনি এই আরশকে সপ্ত জমিন এবং সপ্ত আসমানের উপরে 70,000 পর্দা এবং তার উপরে শেষের যে পর্দা, 70,000 শেষের পর্দারা, ওখানে তিনি আরশ স্থাপন করলেন। আর এই সমস্ত কুল কায়নাত, আসমান, জমিন, মাটি, পানি, বাতাস, আকাশ, বেহেশত, দোজখ সব কিছু তৈরি করতে আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন সময় লেগেছে। আর আল্লাহর এই সৃষ্টিসমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর এই সৃষ্টিসমূহ আল্লাহই প্রমাণ করেছেন যে তিনি সৃষ্টিকর্তা। যুগে যুগে 2 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন, তারা সকলেই দাওয়াত দিয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর 2 লক্ষ নবী রাসূল এখানে এসেছেন, আর তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, মানুষকে তার প্রমাণ দিয়ে গেছেন। তারা আল্লাহর কর্তৃক প্রেরিত পুরুষ ছিলেন। নবী রাসূলরা ওলিয়া আল্লাহ কর্তৃক প্রেরিত পুরুষ ছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন সৃষ্টি করছেন, এই সৃষ্টি অন্য কোনো দেবদেবী বা কোনো ধর্মযাজকের পক্ষে সম্ভব না, করতে পারে নাই। বরং আল্লাহর এই সৃষ্টিতে মাটি দিয়েই অনেক দেবদেবী তৈরি করা হয়েছে। তার মানে তারা স্রষ্টা না, স্রষ্টা যিনি মাটি তৈরি করেছেন তিনি স্রষ্টা। আর তারা পানি সৃষ্টি করেছেন, এই পানি এক ফোঁটা পানিও কেউ তৈরি করতে পারে না, সম্ভব না। আকাশ সৃষ্টি করছেন, মহাকাশে কোনো নাই। আমার দুনিয়াবি মানুষ যদি 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা, 100 তলা, 200 তলা বিল্ডিং করে, তাহলে সেখানে পিলার দেওয়া হয়, ভীমের দরকার আছে, বালুর দরকার আছে, সিমেন্টের দরকার আছে, মাটির দরকার আছে, শ্রমিকের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান তৈরি করতে কোনো শ্রমিক লাগে নাই। তিনি যে কোনো জিনিস সৃষ্টি করেন, কুন ফায়াকুন, হও, সাথে সাথে হয়ে যায়। এ কোটি কোটি তারকাপুঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কি সুন্দর রাত্রিতে দিনে আলো দেওয়ার সূর্য তৈরি করেছেন, রাত্রিতে আলো দেওয়ার জন্য চন্দ্র তৈরি করেছেন, এবং লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, গ্রহ নক্ষত্র, সৌরজগৎ সৃষ্টি করেছেন। এগুলো কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। পৃথিবীতে প্রায় 18,000 মাখলুকাত আছে,
তার মধ্যে একটাই জাতি আছে, যে জাতি মাখলুকাত আছে, যে যে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই, এই মানব জাতির একটা অংশ অস্বীকার করে আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর সৃষ্টিকে, মহানুভবতা, আল্লাহ যে মহান, আল্লাহ যে বরত্ব, আল্লাহর যে সৃষ্টিকর্তা, আল্লাহর খালেক, আল্লাহ যে মালিক, আল্লাহ সেই দিবসের মালিক, এই মানব জাতিরই একটা অংশ যুগে যুগে অস্বীকার করে এসেছে, এবং তারা দুনিয়াতেও নাকামিয়াবি হয়েছে, আখিরাতেও নাকামিয়াবি হয়েছে। আর যে অংশ এই মানব জাতির যে অংশ আল্লাহকে মেনেছে, রসুলকে মেনেছে, অলিয়াউলাদেরকে মেনেছে, তারা দুনিয়াও কামিয়াবি হয়েছে, আখিরাতেও কামিয়াবি হয়েছে। তা আল্লাহর সৃষ্টি, যদি কেউ কোনো মূর্তিকে, যারা মূর্তি পূজা করেন, যারা এই মূর্তি কিন্তু বলা হয় যিনি ইলাহ, তিনি সৃষ্টি করেন, প্রতিপালক তিনি সৃষ্টি করেন। আর এদের এই যে মূর্তিগুলো, এদেরকে তৈরি করা হয়, তাহলে যারা তৈরি করে তারাই সৃষ্টিকর্তা। আর আর যারাও সৃষ্টিকর্তা না, ওই মূর্তি তারাই সৃষ্টিকর্তা। আবার যারা মূর্তি তৈরি করলো, মূর্তি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষকে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তো আমি খুদা, আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, মানুষের কথা বলতে শিখিয়েছেন। কোনো মূর্তি কথা বলে না, একমাত্র ওই মানুষই কথা বলতে পারে। আর মানুষ ছাড়া আর যে 17,999 মাখলুক আছে, এরা কথা বিভিন্ন তাদের ভাষায়, তাদের বিভিন্ন অনুযায়ী যোগ্যতা আল্লাহ যেভাবে দিয়েছে সেভাবে তারা তারা শব্দ করেন, দেখাটাই করেন। কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষ, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন, এবং সমস্ত 18,000 মাখলুকের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষকে বড়, মানুষকে বড়ত্ব দান করেছেন, মানুষকে সম্মানিত করেছেন, মানুষের জন্য জান্নাত তৈরি করছেন। আল্লাহ ইহকালে এবং পরকালের শান্তির জন্য, ইহকালে এবং পরকালের শান্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। যে জান্নাতের একটি ইয়াকুত মাকুত পাথরের একটা কোণা, এরকম 10 দুনিয়া বিক্রি করলেও একটা ইয়াকুত মাকুত পাথরের একটা অংশ সমতুল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আল্লাহ কখনো ঘুমানো না, তন্দ্রাও যান না। আমরা মানুষ যারা আছি সকলেই তন্দ্রা যাই, ঘুমাই, কিন্তু আল্লাহ কখনো ঘুমান না। এই চিরস্থায়ী চিরঞ্জীব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু আছে চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই প্রমাণ করে গেছেন। অন্য কেউ চিরস্থায়ী চিরঞ্জীব এই দাবিদার কেউ হয় নাই। ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সে চিরস্থায়িত্ব প্রমাণ করতে পারেনি, সে পানিতে ডুবে মরে গেছে। নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, সে চিরস্থায়িত্ব প্রমাণ করতে পারেনি। নমরুদকে একটা মশা কামড় দিয়ে মেরে ফেলেছে। সেও যে ইলা দাবি করেছে, সেও নিজেকে ইলা বলে দাবি করতে পারে না, তাকে মরতে হয়েছে। তো ইলা সেই ব্যক্তি, উনি ইলা যার অস্তিত্ব আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা, নাই কোনো ইলাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী এবং চিরঞ্জীব এরকম ইলাহ দুনিয়াতে আল্লাহ ছাড়া দ্বিতীয়ত আজ পর্যন্ত, পৃথিবী সৃষ্টির শুরু থেকে পৃথিবীর ধ্বংস শেষ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না চিরস্থায়ী এবং চিরঞ্জীব আমি। এত কষ্ট করে মূর্তি তৈরি করা, এরা তাদের ধ্বংস আছে। প্রতি বছর নতুন রিনিউ করা হয়, একবার মূর্তি বানিয়ে তাদেরকে আবার ভেঙে যায়, আবার তৈরি করতে হয়। আবার যারা মানুষ, যারা যুগে যুগে যারা নিজেকে দেবতা করে, তারা মরে গেছে,
আল্লাহর শক্তির কাছে তারা ধরাশায়ী হয়েছে, তাই মৃত্যু পথযাত্রী হতে হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই দুনিয়ায় যারা ইলাহ দাবি করেছে, যারা সৃষ্টিকর্তা দাবি করেছে, খালেক মালিক দাবি করেছে, তারা কেউ না কেউ অপরের মুখাপেক্ষী। যেমন ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের সাথে যখন তার যখন বাহাস হয় জাদুটোনা নিয়ে, তখন মুসা আলাইহিস সালামের শক্তি আল্লাহর ছিল, আল্লাহ করতে লাঠি ছিল। লাঠি এখানে আল্লাহ প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মুসার ইলাহ প্রতিপালক। আর ফিরআউন যে নিজেকে ইলাহ করে, সে প্রতিপালক না, সে অনেক জাদু মন্ত্র, জাদুকর এবং মন্ত্রকারকের আশ্রয় নিয়েছে এবং তারা মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠির কাছে তারা পরাজিত হয়েছে। সুতরাং এখানে ফিরআউন ইলাহ হিসেবে নিজেকে দাবি করতে পারে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, সে ধ্বংস হয়েছে, সে পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের মধ্যে যে একটা জাদুকরের যে ভাস হয়েছে, সেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয়ী করেছেন আর ফেরাউনকে পরাজিত করেছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ লা বোঝা যায় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা কালামে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেন না, আল্লাহ কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ একক এবং অদ্বিতীয়। এই একক এবং অদ্বিতীয় প্রতাপশালী, প্রভাবশালী, শক্তিশালী, মহাশক্তিশালী একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় পুরুষ বা নবী। তাই আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্বতা, আল্লাহর গুণগান যুগে যুগে নবী রাসূলুল্লাহ মানুষকে দাওয়াত দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম এক বিশাল কিস্তি তৈরি করছিলেন। কিস্তি তৈরি করে যারা নূহ আলাইহিস সালামকে মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারা কবুল করেছে, তাদেরকে কিস্তিতে উঠাইছেন। আর যারা কবুল করে নাই, তাদেরকে কিস্তিতে উঠান নাই। তারপর যখন ১ বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের প্রতিটা প্রাণী জোড়ায় জোড়ায় করে নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠালেন। উঠানোর পর আল্লাহকে মোনাজাত করলেন। তখন মোনাজাত করার পরে সারা দুনিয়ায় বন্যা হয়ে গেল, পানিতে ডুবে গেল, গাছপালা, আকাশ বাজার, আকাশ সম পরিমাণ সেই নূহ আলাইহিস সালামের কিস্তি উঠেছিল। আকাশ সম পরিমাণ, প্রায় আকাশ সুই ভাব এমন পর্যন্ত উঠছিল। তাই দেখা যায় বন্যাতে পৃথিবীতে যা কিছু ছিল, যারা নূহ আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেনে নিয়েছে, তারা বেঁচে গেছেন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কবুল করেননি, তারা ধ্বংস হয়ে গেছেন। তাহলে এখানে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা মহান এবং অদ্বিতীয়, তিনি একক, তিনি মহাশক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে মহাপরাক্রমশালী। ইন্নাকা সামিউদ দুআ, সমস্ত সৃষ্টি যদি একসাথে আল্লাহ ডাকে, একসাথে আল্লাহ সমস্ত সৃষ্টির কথা শ্রবণ করবেন। তো নূহ আলাইহিস সালামের বন্যায় সব কিছু মরে গেল। আর নূহ আলাইহিস সালাম যে নৌকার ভিতরে যে জোড়ায় জোড়ায় যে পানি উঠেছিলেন, সেগুলো বেঁচে গেল। বেঁচে আবার সেগুলোকে দিয়ে আবার মানুষের আবাদ শুরু করে দিলেন এবং দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর দাওয়াত শুরু করে দিলেন। মানুষ আবার বৃদ্ধি করতে আবার বেড়ে গেল। তারপর পরবর্তীতে ধারাবাহিকভাবে নবী রাসূলগণ আবার সেই নূহ আলাইহিস সালামের বংশধরের উপর যখন বৃদ্ধি পেল, তাদের উপর লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে গেলেন। যে যুগে যুগে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নবী রাসূলুল্লাহ দিয়ে গেছেন। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে সত্যই যে আল্লাহ ইলাহ, সত্যই যে আল্লাহ তার সৃষ্টিকর্তা এবং তিনি যে সব কিছু সৃষ্টিকর্তা, সব কিছু মালিক, সব খালেক এবং শেষ দিনের মালিক, বেহেশত দোজখ নির্ধারণের দিন সে মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেছেন নবী রাসূল এবং ওলিয়াদের মাধ্যমে। সারা দুনিয়ার মানুষকে তিনি দাওয়াত দিয়ে গেছেন।
এই অস্তিত্ব, আমি যে কথা ইলাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এই ইলাহ বা প্রভুত্ব স্বীকৃতি তার দাবিদার একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। মহান আল্লাহ তার বহু সৃষ্টির কলা কৌশল দ্বারা তার মানুষকে তা জানিয়ে দিয়েছেন। প্রথম নবী রসুল হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে প্রতি তওরাত কিতাব নাযিল করে, তওরাত কিতাবের মাধ্যমে সমস্ত মানুষকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গৌরব, আল্লাহর শান, আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষকে অবহিত করেছেন। তো দ্বিতীয় রসুল নবীর দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব নাযিল করে দিয়ে আল্লাহর সৃষ্টির রহস্য, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ এই যে সব কিছু খালেক ও মালেক, এই কথা তিনি জবুর কিতাবে বর্ণনা করে মানুষকে জানিয়ে দিয়েছেন। তারপর ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল কিতাব নাযিল করা হয়েছিল। এই ইনজিল কিতাব নাযিল করে তিনি তার সমস্ত উম্মতদেরকে, সমস্ত দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা যে এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা তিনি ইনজিল কিতাবের মাধ্যমে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আখিরাত, কবর, মিজান, পুলসিরাত ইত্যাদি সম্পর্কে মানুষকে অবহিত করেছেন। তারপরে শেষ নবী হযরত সরদার দু আলম খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীম নাযিল করে সারা দুনিয়ার সমস্ত মানুষ যারা এসেছে এবং ভবিষ্যতে যারা কিয়ামত পর্যন্ত যারা আসবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, রসুলও আসবে না। উলিয়ারা, আলেম, হাফেজ এরা কোরআন হাদিসের আলোকে, জিকিরের মাধ্যমে, জিকিরের আলোকে আল্লাহর দাওয়াত দিবেন। কি দাওয়াত দিবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন একটু তন্দ্রাও দেন না, ঘুমানো না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু হেফাজত করতে, তদারক করতে মহান রব্বুল আলামিনের একটু তার সমস্যা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সব কিছু সৃষ্টিকর্তা, সব কিছু খালেক, এবং এই যে সৃষ্টির সমূহ করেছেন আসমান, জমিন, মাটি, পানি, বাতাস, আকাশ, গ্রহরাজি, চন্দ্র, সূর্য, তারকা, সৌরজগৎ, বেহেশত, দোজখ, এত কিছু সব সৃষ্টি করেছেন। বেহেশত, দোজখ এগুলো ছাড়া যা কিছু আছে সব কিছু ধ্বংসশীল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সব বেহেশত, দোজখ সব যা আছে সবই ধ্বংস হয়ে থাকবে, শুধু আল্লাহ তাআলা। সব কিছু যখন ধ্বংস লীলায় পরিণত হয়ে যাবে, থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। সব শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবাইকে জাগ্রত করবেন, মানুষকে আরাফাতের ময়দানে একত্রিত করবেন। এর মাধ্যমে বোঝা যায় যে, দেখা যাচ্ছে যে যেহেতু সব কিছু ধ্বংসশীল, মরে যাবে, তার মানে আল্লাহ ছাড়া তার কোনো আর ক্ষমতা কারো নাই। হয়েছেও তাই। বাবা আদম থেকে অদ্যাবধি হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ মরে গেছে। কত দেবদেবী, কত নিজেকে প্রভু মনে করছে, বা নিজেকে খোদা দাবি করছে, নিজেকে আল্লাহ দাবি করছে, নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করছে, বড় রাজা মনে করছে, মহারাজা মনে করছে, এগুলো ধ্বংস হয়ে গেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড়া যত শক্তি আছে সব কিছুই ধ্বংসশীল, কিন্তু আল্লাহ থাকবে। আল্লাহ অস্তিত্ব আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের দিন হওয়ার পরে
তারপরে কিয়ামত হওয়ার পরে দুইটা পার্টিশন হবে, একটা জান্নাতি হবে, একটা জাহান্নামী। জান্নাতে বেঁচে যাবে, আজীবন তারা সুখ লাভ করবে। আর জাহান্নামীরা তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কবুল করে নাই, এই জন্য তাদেরকে জাহান্নামে থাকতে হবে। এই দুইটা দল, যারা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কবুল করেছে তারা জান্নাতি হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা বাদ দিয়ে গায়রুল্লাহ পথে করেছে তারা জাহান্নামী হবে। এরা আজীবন জাহান্নামে থাকবে, আর যারা বেহেশতে যাবে তারা আজীবন বেহেশতে থাকবে। বেহেশতের পরে আর কখনো ধ্বংস হবে না, আজীবন এই বেহেশতে থাকবে। সে বয়সে কোটি কোটি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর আমৃত্যুকাল চলে যাবে, কিন্তু সে বেহেশত আর ধ্বংস হবে না। এরকম যুগে যুগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ঘটনা নবী রাসূল এসেছে, ওলিয়ারা এসেছেন, আলেম ওলামারা আসছেন, তাদের তাদের যে কার্যবিবরণী তা দেখে আমরা বুঝতে পারি। এবং একটা একটা দল চলে গেছে, একটা গোষ্ঠী চলে গেছে, একটা দেশের একটা জাতি চলে গেছে, বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম বর্ণের লোক চলে গেছে, তা দেখে আমরা বুঝতে পারি তারা ধ্বংসশীল, কিন্তু আল্লাহ অমৃত। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই চিরস্থায়ী চিরঞ্জীব অন্য কেউ হতে পারে নাই, কারো পক্ষে সম্ভব না। যুগে যুগে অনেকেই চেষ্টা করেছে চিরস্থায়ী চিরঞ্জীব হওয়ার জন্য, কিন্তু তারা চেষ্টা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যর্থ হন নাই, তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে আমি আল্লাহ, এই মহান সৃষ্টিকর্তার কর্ণধার। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিশাল কুল কায়নাত সৃষ্টি করলেন, এই সৃষ্টি শুধু রহস্যময়। এই সৃষ্টি শুধু আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কোনো দেবদেবী প্রতিমা বা কোনো যারা নিজেকে প্রভু বলে দাবি করে তাদের দ্বারা এই সৃষ্টি করা হয়নি, একমাত্র আল্লাহই সব সৃষ্টি করেছেন। অন্য কেউ কোনো প্রভু দেবদেবী প্রতিমা বা কোনো যারা নিজেকে খোদা দাবি করছে, তারা এই এই মহান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কথাগুলোই আমি এই আল্লাহর যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাগুলো সংক্ষেপে বোঝানোর জন্য আমি এই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আলহামদুলিল্লাহ, আমার আজকের মোহাম্মদ দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাসিক মিলাদ জিকির ওয়াজ মাহফিলে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক, আল্লাহ যে অদ্বিতীয়, আল্লাহ যে খালেক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহই যে একমাত্র এলাহি, আল্লাহই যে একমাত্র প্রতিপালক, অন্য কেউ নাই, এই বিষয়গুলো আপনার সামনে সংক্ষিপ্ত ভাষায় তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে মার্জনীয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে যারা নেটে অংশগ্রহণ করেছেন আর যারা আমার সাথে সংযুক্ত আছেন, তারা মোনাজাত করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أقل رب ارحمهما كما ربياني صغيرا. أقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে তোমার দিনের দাওয়াতের কথা, দিনের কিছু কথা, তওরাত জবর ইঞ্জিলের ইতিহাসের কিছু কথা, নাজিলের কিছু কথা মোহাম্মদ দরবার শরীফ আয়োজিত মাসিক মিলাদ জিকির মাহফিলে, ওয়াজ মাহফিলে আলোচনা করা হয়েছে। এর মধ্যে যা কিছু বলতে রয়েছে তা তুমি নিজ গুণে ক্ষমা করে দাও, হাজিরা দান করে দাও। লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধ করে দিয়ে কিছু অংশ সুদূর মদিনার মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আল্লাহ, আল্লাহ
বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত নবী রাসূল সাহাবী তাবেঈন গাউস কুতুব হাজী গাজী শহীদ শুহাদা সিদ্দিকিন সালেহিন যত মুমিন মুমিনাত অন্তর কবর হয়ে তাদের প্রত্যেকের রূহের মাগফিরাত প্রসাদ আল্লাহ আমাদের প্রত্যেকের বাপ দাদা নানা নানি চাচা চাচী শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার গ্রামবাসী বিশ্বে আনাচে কানাচে যত মুমিন মুমিনাত অন্তর কবর হয়ে তাদের প্রত্যেকের রূহের মাগফিরাত প্রসাদ আল্লাহ হায় আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন আগে আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। জানি না আমার আব্বা আম্মা কবরে আসলে কি অবস্থায় আছে আল্লাহ। আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি তো বলেছো সন্তানের দোয়া বাবা মার জন্য কবুলিয়ত এবং বাবা মার জন্য সন্তানের দোয়া কবুলিয়ত। আমি সন্তান হয়ে বাবা মার মাগফিরাতের প্রার্থনা করছি। তুমি আমার জানি না কবরে আমার বাবা মা কোন অবস্থায় আছে। তোমার বাবা এবং মাকে তুমি তার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন আমার পূর্বপুরুষ পূর্বপুরুষ নিম্ন পুরুষ যারা আছে যারা তাদের সকলকে মাফ করে দেওয়া আল্লাহ তাদের সকলকে হায়াত দাস করে দেওয়া আল্লাহ হায় আল্লাহ মোহাম্মদ দরবারে সম্মানিত এই শায়েক আল্লাহ মজুর খান মাদানী এবং খলিফাবৃন্দ আলেম ওলামা জাকিরিন জাকিরিন আশিকিন ভাইদেরকে মাফ করে দেওয়া আল্লাহ তাদেরকে হায়াত দাস করে দেওয়া আল্লাহ হায় আল্লাহ রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম তুমি গফুরুর রহিম আজকে বাংলাদেশ অনেক অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ কত কষ্টে মানুষ দিন পাত করেছে আল্লাহ তুমি বন্যার হাত থেকে মানুষকে হেফাজত করো আল্লাহ তোমার কুদ্দুতির হাত দিয়ে তোমার অলৌকিক শক্তি দিয়ে মানুষকে বন্যার হাত কবল থেকে রক্ষা করো আল্লাহ হ্যাঁ আল্লাহ অনেকে বিভিন্ন ভালোবাসা দূর করে আল্লাহ অনেকে বিভিন্ন সমস্যা রোগ 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 শোকে ভুগছে আল্লাহ তাদের রোগ শোক দূর করে দেওয়া আল্লাহ আল্লাহ অনেকে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা দূর করে আল্লাহ অনেকে সামাজিক সমস্যা সামাজিক সমস্যা দূর করে দেওয়া আল্লাহ অনেকে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা দূর করে অনেকে রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা দূর করে দেওয়া আল্লাহ হায় আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি মুসলমানদেরকে নিজ কুদরতে হেফাজত করো আল্লাহ হায় আল্লাহ তুমি সারা দুনিয়ার মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করো আল্লাহ তোমার গায়েবের সাহায্যে মধ্যা মুসলমানদের দিকে আল্লাহ তুমি তো এই বাবা আদমদের শুরু যত ইনসান মুসলমান গায়ে মুসলিম যারা আসছে তাদের মধ্যে থেকে মুসলমানদের হেফাজত করেছো তুমি মুসলমানদেরকে ওই রকম গায়েবী সাহায্য দিয়ে নবী রসুলদের সময় গায়েবী সাহায্য মদত দিয়ে মুসলমানদের সাহায্য করেছো অনুরোধ তুমি গায়েবী সাহায্য দিয়ে মদত দিয়ে বর্তমান নির্যাতিত মুসলমান জাতিকে তুমি রক্ষা করো আল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যারা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পড়ে তাদের সকলকে মোহাম্মদের দরবার শেখ শেখার উসিলায় সকলকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দেবো আল্লাহ সকলকে তুমি আল্লাহ ইলমে দিন দান করো আল্লাহ এবং সকলকে দুনিয়াবী শিক্ষা শিক্ষিত এবং আখিরাতের শিক্ষা শিক্ষিত করে শিক্ষিত করে দাও আল্লাহ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী শিক্ষা শিক্ষিত যাতে দুনিয়াবী কাজকর্ম দপ্তর পরিচালনা তাদের সহায়তা করে আর আখিরাতের কাজ আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্য চিরস্থায়ী এই জন্য তারা আখিরাতে জ্ঞান দান করে আল্লাহ তারা আখিরাতমুখী হয় হায় আল্লাহ তুমি রহমান রহিম তুমি গফুর রহিম তুমি যদি আমাদের দিকে না তাকাও তাহলে আমাদের কোনো সাহায্যকারী নেই আমাদের কোনো ভরসাকারী নেই আমাদের কোনো ইলাও নাই তুমি আমাদের একমাত্র ইলাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين فحك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته